দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা। চলতি বছরের পঞ্চম শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত প্রায় ১০ দিন ব্যাপী এই বলয়ের প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে দেশের বিস্তীর্ণ এলাকায়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে দেশের প্রায় ৭০ থেকে ৯০% এলাকায় ধাপে ধাপে বয়ে যাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কাও করা হচ্ছে। তপ্ত রোদের পর এবার ভিজতে যাচ্ছে দেশ, ধেয়ে আসছে বছরের পঞ্চম বৃষ্টিবলয় ঝুমুল। প্রকৃতিতে চলছে তারই প্রস্তুতি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সংস্থাটি জানিয়েছে বৃষ্টিবলয়ের প্রভাব শুরু হবে ২৬ এপ্রিল থেকে, যা চলবে ৭ মে পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বা সক্রিয় সময়কাল ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। এছাড়াও ৪ ও ৬ মে আবারও বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক ফেসবুক বার্তায় জানিয়েছে, এবারের বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী দেশের প্রায় ৭০ থেকে ৯০% এলাকায় কম বেশি বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টির এই বন্টন সবখানে সমান হবে না। কোথাও কোথাও তা ভারী থেকে অতি ভারী রূপ নিতে পারে, যার কারণে বৃষ্টিবলয় ঝুমুল কেবল স্বস্তি নয়, কিছু অঞ্চলের জন্য দুশ্চিন্তার কারণও বটে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সহ হাওড় অঞ্চলের জেলাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। এছাড়া রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি সক্রিয়তা থাকবে, আর রাজশাহী বিভাগের কিছু এলাকায় প্রভাব তুলনামূলক কম হতে পারে। উদ্বেগের বিষয় হল, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের সেই পানি উজান থেকে নেমে আসলে কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের নদ, নদী ও হাওড়াঞ্চলে পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।